এখানে দেখো আমি মুগের সবুজ মুগের চিলা বানাচ্ছি। এখানে আমি সবুজ মুগ ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, এটাকে আমি পিষে নিব। এখানে আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না। এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো আমি একটুখানি জল দিয়ে ব্লেন্ড করে নিব। এরকম এটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এটাকে এর মধ্যে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে এর মধ্যে কিছু মশলা মিক্স করব। এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করলাম, হিং অ্যাড করলাম, হলুদ অ্যাড করলাম, রোস্টেড জিরা পাউডার অ্যাড করলাম। এবার একটা হাতা দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে তোমরা লঙ্কা যখন বাটবে তখন কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, আর যখন এখানে মশলা গুঁড়ো দেবে তখন এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে খুব ভালো হবে। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে এটা লঙ্কা ছাড়াই বানাচ্ছি। এটা খুব হেলদি ফুড, বাড়িতে ট্রাই করো। খুবই খুবই প্রোটিন আছে, খুবই সব কিছু এর মধ্যে আছে ভালো গুণ। এটা বানিয়ে বাড়িতে ট্রাই করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ। কেমন লাগলো রেসিপিটা জানিও। ঘনত্বটা ঠিক এরকম হবে, বুঝতেই পারছো দেখে কীরকম ঘন রেখেছি, এরকমই ঘন করো এটা। দেখো বন্ধুরা, এখন আমি ধোসা প্যান নিয়ে নিয়েছি। এটার মধ্যে এমনি শুকনো প্যানের মধ্যেই এই ব্যাটারটা এইভাবে দিয়ে দিতে হবে। খুব সুন্দর করে আস্তে আস্তে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। এটা ভালো করে ছড়িয়ে গেলে একটু ঘি দিয়ে দিতে হবে, আর একটু ঢেকে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে নিয়ে এক পিঠ হয়ে গেছে, এইভাবে উঠিয়ে নিয়ে এটাকে পাল্টে দিতে হবে। এই পিঠেও একটুখানি ঘি লাগিয়ে দিতে হবে। এটা হয়ে গেলে আর একবার এটা উল্টে দিতে হবে। দেখো আমাদের চিলা রেডি হয়ে গেছে। আমি খাওয়ার জন্য একটা চাটনি বানাচ্ছি, লঙ্কা রসুন আদা দিয়ে, ধনে পাতা আর পুদিনা এখানে আমি দিয়ে দিলাম, লবণ দিলাম, কয়েকটা রোস্টেড বাদাম দিয়ে দিলাম। এটা যখন আধা হয়ে যাবে তখন এই দইটা দিয়ে দিই। আমাদের গ্রিন চাটনি রেডি। চিলা দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারো। এটাকে আরো হেলদি বানানোর জন্য আমি এখানে একটু পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, অরিগানো দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে এভাবে ভাজ করে দিতে হবে। চিলা রেডি হয়ে গেছে। আমি এই চিলাটা গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করেছি। তোমরা দই দিয়ে, গ্রিন চাটনি দিয়ে বা সস দিয়ে যেটাভাবে খেতে পারো। খুব হেলদি রেসিপি।